নমস্কার, রুবিজ লাইফ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যেখানে এসেছি সেটি তো একদম ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেলেন, আর যার জন্য এই স্থানটি তৈরি তার সম্পর্কে প্রায় সকলেরই জানা। বাংলার মাটিতে জন্ম নিয়েছেন বহু মাতৃসাধক, যাদের লীলা আজও মানুষের মুখে মুখে শোনা যায়। তাঁদের মধ্যেই একজন হলেন ভবা পাগলা শ্রীযুক্ত ভবেন্দ্রমোহন রায়চৌধুরী। বাংলাদেশে 17 অক্টোবর 1902 সালে তাঁর জন্ম হয়েছিল। মানব জাতিকে তাদের চিরন্তন দুঃখ থেকে মুক্তি দিয়ে আনন্দ ও শান্তির খোঁজ দেওয়াই ছিল তার উদ্দেশ্য। তাঁর প্রচলিত শিক্ষা প্রাথমিক স্তরে থেমে গেলেও তিনি উচ্চ চিন্তার জগতে অবস্থিত ছিলেন। জনসাধারণের কাছে সহজ সুরে গানের কথাগুলো পৌঁছে দিতেন। সেই গানের ছিল অভ্যন্তরীণ অর্থ। আজও উচ্চ শিক্ষার ক্ষেত্রে তার গানকে অনেকে বিষয় হিসেবে বেছে নিচ্ছেন। আশ্রমের ভিতর তো প্রবেশ করিয়ে গেছি, আপনারা দেখতেও পাচ্ছেন। ভবা পাগলাকে নিয়ে নানান ঘটনা প্রচলিত আছে। এক পথিক একবার নাকি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, পেটের যন্ত্রণায় ছটফট করছিলেন। ভবা পাগলার মা অনেক তার শুশ্রূষা করার চেষ্টা করেন, কিন্তু হঠাৎ করেই ভবা পাগলা এসে তার বাম হাতের দুটি আঙুল দিয়ে এমন কিছু করেন, মুহূর্তের মধ্যে পথিক সুস্থ হয়ে যান। হ্যাঁ, নমস্কার, আমি শ্রী সৌরভানন্দ ব্রহ্মচারী, পরম গুরু শ্রী ঠাকুর ভবা পাগলা আশ্রমের ব্রহ্মচারী। আমি আশ্রমের সেবা পুজো করে থাকি। এই আশ্রমে পূজ্যপাদ শ্রী গুরু মহারাজজি স্বামী সোমেশানন্দ গিরি মহারাজ। এই আশ্রম হলো পরম গুরু শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রম। এই আশ্রমে পরম গুরু শ্রী ঠাকুর ভবা পাগলা তিনি পা রেখেছিলেন। তিনি দেহ রাখার পরে গুরুদেবকে আমাদের যে মহারাজজি ভবা পাগলার কাছে 12 বছর বয়সে চলে আসে। তারপরে গুরুদেবের সাথে সবসময় থাকতো। তারপরে গুরুদেব দেহ রাখার পর তারই নির্দেশে এই আশ্রম মহারাজজি ধীরে ধীরে গড়ে তোলে সবার সাহায্যে। আর এই আশ্রমের যা আপনি বিগ্রহ দেখছেন, ওখানে শৈলরিণী মা ভবা পাগলার সহধর্মিণী, তার স্ত্রী এবং পরম গুরু শ্রী ঠাকুর ভবা পাগলা। তারপরে দুর্গা, মা লক্ষ্মী, গণেশ, আর এটা মা ভবার ভবতারা মা। ঠাকুর ভবা পাগলার নির্দেশেই এই আশ্রম এবং ভবার রাধামোহন, রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম। এই আশ্রম হলো 40 বছর হয়েছে। আমাদের আরেকটি আশ্রম আছে মিলন সংঘ যে মাঠ আছে সুপচারে, মহেন্দ্রবাবু ঠাকুর রয়েছে, গোবিন্দ দত্তের শিপা। ওটা হলো মহাপ্রভুর 500 বছরের পুরনো। ওখানে মহাপ্রভুর সাথে যে ঢোল বাজাতো গোবিন্দ দত্ত, তার সেবিত বিগ্রহ আছে। ওখানে আমাদের ভবা পাগলা, পরম গুরু শ্রী ঠাকুর ভবা পাগলা দীর্ঘদিন ওই বাড়িতে আছে। উনি ঠাকুর ভবা পাগলা ছিল একজন মাতৃ সাধক। উনি জন্ম থেকেই একজন মা কালীর আরাধ্য, তার সাধনা, এবং তিনি গাবতলাতে খুবই ছোটোবেলাতে মায়ের পুজো করতো। সেখানে উনি সিদ্ধি লাভ করেন। মাকে মাটির সন্দেশ, ছানার জিলাপিগুলো দিত, মাটি সেগুলো ছানায় পরিণত হতো, সেগুলো ভক্তদের খাওয়াতো। আর ওনার মেন উদ্দেশ্যই, ওনার সাধনা কত, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না তন্ত্রমন্ত্র কুলচন্দ্র। ওনার মেন গানই, উনি প্রচুর গান রচনা করেছে। প্রচুর
ওনার নাম ভবা পাগলা কেন, ওনার নাম হলো ভবেন্দ্রনাথ চৌধুরী। উনি মায়ের চরণাগুলো, এই যে মায়ের ভাবে, ওনার নাম হলো ভবা পাগলা। ওনার জন্ম হয় বাংলাদেশে আমতা জেলায়, ঢাকা মানিকগঞ্জ। তারপরে ঠাকুর ভবা পাগলা বাংলা ভাগ হওয়ার পরে উনি এপার বাংলায় চলে আসে অম্বিকা কান্না মন্দিরে, ভবার ভবানী মন্দিরে, এবং বিভিন্ন জায়গায় আশ্রম আছে, দীঘাতে আছে। এটি হলো সন্ন্যাস আশ্রম, মহারাজজির আশীর্বাদী আশ্রম, তারই আশীর্বাদে, তার শিষ্য গুরু মহারাজজির হাত ধরেই আশ্রম তৈরি হয়েছে। আচ্ছা, এখানে অনেকগুলো বিল্ডিং দেখলাম না পরপর, মানে আপনাদের কি অনেক সেবামূলক কাজ হয়? হ্যাঁ, সেবামূলক আশ্রমে চালু হয়েছে, যেটি আমার মানে আগেও হতো। আমাদের সেভাবে তো ব্রহ্মচারী সাধু সন্ন্যাস খুব নেই, এটা আমি এসেছি গুরুদেবের কাছে 3 বছর হয়েছে। আমি এটা চালু করেছি, সেবামূলক কাজ, জীব জ্ঞানে শিব সেবা, পরম গুরু শ্রী ঠাকুর ভবা পাগলা সেবা কাজ, মানুষের জন্য একসাথে সবাই মিলে সেবা কাজ করি। এই ধরুন বিভিন্ন প্ল্যাটফর্মে বা বিভিন্ন মন্দিরের সামনে যে অসহায় বৃদ্ধা মা, অনাথ বাচ্চা যারা থাকে, তাদের আমরা যতটা পারি জামা কাপড়, খাবার দাবার এবং মেডিকেল, এবং আগামী দিন খুব ইচ্ছা আছে সমাজের জন্য কিছু করার, এবং রাস্তার যে অবলা জীবগুলো, ডগ, তাদের জন্য কিছু করি। এটা চালু করেছি, এবং আপনার এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলছি যেন আমাদের সাথে আরও যোগাযোগ করে। আমি একটা যোগাযোগের নাম্বারও দিয়ে দিচ্ছি, 7439842674, শ্রী সৌরভানন্দ ব্রহ্মচারী। এই নাম্বারে যোগাযোগ করলে আশ্রমে পুজো দেওয়া এবং ভোগের প্রসাদ, এবং আমাদের একটি লজ আছে, ওখানে ভক্ত শিষ্য থাকতেও পারে। ভক্ত শিষ্য বলে কথা নয়, আগে যোগাযোগ করতে হবে। মানে কেউ যদি কলকাতা ঘুরতে আসে তিনিও থাকতে পারবেন, তা সে মানে তার টাকা, একটা লজের এটা ন্যূনতম একটা কিনতে আছে, সেটা যোগাযোগ করলেই বলে দেবে। খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, সবকিছুই ব্যাপার আছে। আগে যোগাযোগ করতে হবে এই নাম্বারে। আর বলছি যে এই যে রোজ যে মাকে ভোগ দেন, সেটা কি কোনো পার্টিকুলার কিছু? আমাদের অ্যাকচুয়ালি রোজই মায়ের পুজো হয়। আমাদের মা হলো কৃষ্ণ প্রদায়ী। আমাদের ভবা পাগলা অ্যাকচুয়ালি সবই ওনার, আমাদের মাকে বৈষ্ণব রূপে পুজো হয়। আমাদের সকালে ভোর 5টার সময় মঙ্গল আরতি হয়, এবং সকাল 10টাতে ভোগের পুজো হয়, 11টার মধ্যে হয়ে যায়। তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয় 7টার সময়। এই পুজো মানে এখানে ভোগ পেতে পারি এসে? হ্যাঁ, এটা আগে যোগাযোগ করতে হয়। এই ফোন নাম্বারটাতেই যোগাযোগ করতে হবে। আর এখানে যে ডাক্তার বসেন, মানে সেই ডাক্তার দেখানো? আমাদের ডাক্তার বসে বলতে এখন আমরা ওটা মানে যেটা বলছি, ওটা আমরা এখন শুরু করছি, ওটা এখন শুরু করে উঠতে পারি। যাই হোক, আপনি এই নাম্বারটার সাথে যোগাযোগ করবে, এবং আমাদের 2টি ইউটিউব চ্যানেল আছে আমাদের আশ্রমে, সেখানে যদি যুক্ত হয় তারা দেখতে পারবে আমাদের আশ্রমে এবার কবে কি হচ্ছে। একটা হলো পরম গুরু শ্রী ঠাকুর ভবা পাগলা সেবা কাজ ইউটিউব চ্যানেল, আর একটি আছে ভবার মহাশক্তি আশ্রয় জবা ভবা। এই 2টি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের আশ্রমে বিভিন্ন অনুষ্ঠান এগুলো জানতে পারবে। আর আশ্রমে এই নাম্বারগুলো যে আমি দিলাম, এগুলো যোগাযোগ করলে বিভিন্ন, মানে আশ্রম খোলা বন্ধের সময়টা একটু বলে দিন। সকাল 7টার সময় খোলা হয়, দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা। আর বিভিন্ন পুজো আমাদের আশ্রমে, দুর্গা পুজো, বাসন্তী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং গুরু পূর্ণিমা, সারা বছর অনুষ্ঠান লেগে রয়েছে। মানে সেগুলো কি মহা সমারোহেই হয়? সেগুলো একদম, সেইগুলো সময় মানে সারাদিনই রাতে 10টা অবধি খোলা থাকে। আচ্ছা আচ্ছা, সারা বছর অনুষ্ঠান থাকে। যোগাযোগ করবে এই নাম্বারে। জয়। আমাদের এখানে বিভিন্ন পাখি রয়েছে, মাছ রয়েছে। মন্দিরের পাশে এরকম মাছ আর পাখিদের জন্য জায়গা করা আছে, আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। এই যে অনেক মাছ আছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর অনেক পাখিও রয়েছে। এই যে মন্দির চত্বরটি বেশ বড়। মূল যে মন্দির দেখতেই পেলেন, পর্দা দেওয়া হয়ে গেছে, বন্ধ হয়ে গেল মন্দির। সন্ধ্যেবেলা কি নাম গান কিছু হয় এখানে? প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে আমাদের বিশেষ পুজো সন্ধ্যেবেলা, নাম গান হয়। প্রত্যেক অমাবস্যা আর পূর্ণিমাতে সন্ধ্যেবেলা মায়ের বিশেষ ভোগ, নাম, আর এমনি যে অনুষ্ঠানগুলো তখন নাম গান হয়। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন একটু জানিয়ে দিই। এটি কিন্তু খড়দহ স্টেশনের খুব কাছে।
আপনারা রিক্সা নিয়েও আসতে পারেন। খড়দহ স্টেশন থেকে বেরিয়ে বলবেন সোনার মন্দির যাবেন বা ভবা পাগলার আশ্রম। সোনার মন্দিরের খুব কাছেও এই মন্দির, আর বলরাম হাসপাতালের কাছে। কেউ যদি না বুঝতে পারে তারা বলবেন বলরাম হাসপাতালের কাছে। এটা কি মানে ভবা পাগলার সব আশ্রমেই আছে? না, এই যে শিব মানে সব আশ্রমে শিব আছে, কিন্তু এক এক জায়গায় ভবা পাগলার এক একটা নাম দেয়া। আচ্ছা আচ্ছা। বাংলাদেশে যেমন ভবার ভবানী মা নাম দেয়া কানলাতে, আর বাংলাদেশে আনন্দময়ী মা, যেমন এখানে ভবার ভবতারা মা, দীঘাতে হরবালা, বিভিন্ন জায়গায় ঠাকুর ভবা পাগলা নাম দিয়েছে। আর এই শিবের নাম হলো ভবার গৌরী শঙ্কর। আর এই যে এই গাবতলাটা দেখতে পাচ্ছেন, এই গাব গাছটা, এর ওখানে লেখা আছে পূর্ববঙ্গের ঢাকা জেলায় এই আমতা গ্রামে ঠাকুর ভবা পাগলা বাংলাদেশে এই গাবের তলায় সিদ্ধি লাভ করেছিল। আচ্ছা আচ্ছা। উনি এই গাবতলায় বসে মায়ের মুক্তি করে মাকে পুজো করতেন। এই গাব ফুল দিয়ে মাটির সন্দেশ, মাটির জিলাপি, সেটা ছানায় পরিণত হতো, ভক্তদের খাওয়াতে। বড় রামপ্রসাদ দেবী অবতার ঠাকুর ভবা পাগলা, এবং ওনার সাথে মা সারদা দেবীর সাথে ভবা পাগলার সাক্ষাৎ হয় আমাদের বাগবাজারে। তখন মা খুবই বয়স, মায়ের কাছে উনি গেছে, মাকে গানও শুনিয়েছে। অ্যাকচুয়ালি রামকৃষ্ণ রামপ্রসাদ ভবা পাগলা একই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজ অনের।